প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী লোক, ভাই ও বোনেরা, আজকে এমন একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো যে এই যে দেখেন সাগর, এই যে দেখেন বড় একটা লঞ্চ, এর পাশেই অক্লান্ত পরিশ্রম করে সে ঘুমিয়ে গেছে। তার এই পরিশ্রমের খোঁজখবর কি কোনো বিত্তবান ব্যক্তি আজও নিয়েছে? নেয় নাই। তাই আমার অত্যন্ত দুঃখে কষ্টে আপনাদেরকে আবেগ মনে আমি কথাগুলো জানাচ্ছি। এই লোকটা মৃত্যুর ভয় না করেও সে এখানে শুয়ে আছে। নিচে সাগর দেখেন আপনারা কীভাবে শুয়ে আছে। এরকম হাজারো মানুষ, এরকম লাখো মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে অবস্থান করতেছে। তাদের একটু থাকার জায়গা নেই, দুমুঠো খাবারের কোনো জোগাড় নাই। এ কোন দেশ হলো, এ কোনো রাষ্ট্র হলো? আজ আমাদের দেশে লাখো লাখো লোক এই গৃহিণী এবং রাস্তাঘাটে এখানে সেখানে শুয়ে মাত্র জীবন নির্বাহ করতেছে, আর ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে অজস্র মানুষ। এদেরকে সমাজের বিত্তবান ব্যক্তি আপনারা যারা আছেন, একটু চোখ মেলে যদি আপনার চারপাশে তাকান, তাহলে আপনি হতদরিদ্র লোকগুলোকে দেখতে পারবেন তারা কিভাবে জীবন নির্বাহ করতেছে। আহারে, আমার ক্লান্ত মন এখন বুকটা ফেটে যাচ্ছে তার এই দৃশ্য দেখে। তাই আপনাদের সকলকে এটা দেখাবার জন্য এই দৃশ্য আজকের আপনাদের মাঝে ছড়াই ছিটিয়ে দেওয়ার জন্য আমি একটা ছোট্ট কন্টেন্ট করলাম। আপনাদের যদি কারো দয়া মায়া হয়, আমার এই চ্যানেলের পাশে আপনারা একটু থাকবেন। আপনাদেরকে নিত্য নতুন নতুন কথা শোনাবো আর নতুন নতুন দৃশ্যগুলো দেখাবো, যাতে আপনাদের মন জুড়িয়ে যায়, আপনারাও বুঝতে পারেন যে এদেশে হতদরিদ্র মানুষ অনেক রয়ে গেছে, যাদের পাশে দাঁড়াইলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আপনার সম্পদ আরও বেড়ে যাবে। কিন্তু এদিকে না তাকিয়ে আপনারা ফুর্তি করতেছেন, অজস্র টাকা নষ্ট করতেছেন ক্লাবে, অজস্র টাকা নষ্ট করতেছেন আপনারা এখানে সেখানে। কিন্তু অসহায় হতদরিদ্র মানুষের মাঝে আপনারা যদি একটু আত্মনিয়োগ করেন, তারাও বেঁচে যাবে আর আপনিও পাবেন দোয়া। আল্লাহ পাক আপনার উপরে রহমত নাজেল করবে। এই বলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।